এতদিন ধরে আমার কাছে মোস্ট ইরিটেড ব্যাপার ছিল রান্না করা। এই কদিনে মায়ের শরীর খারাপ হওয়ার জন্য আমি কিন্তু রান্নাটা বেশ ভালো শিখে গিয়েছি। আগে আমার মনে হতো বাড়ির সব কাজ আমায় করতে দাও, বাট রান্না করতে দেও না। নাও আই রিয়েলাইজ কুকিংটা এতটাও কঠিন না। সকালে রান্না বান্না কমপ্লিট হলে আমি আর মা চলে আসি এখানে ফুল তুল। প্রতিদিন তোলার অভাবে ঠাকুরের কাছে আর ফুলগুলো পৌঁছচ্ছে না, গাছেই নষ্ট হচ্ছে। পাখিদের জন্য তো খাবার দেওয়া হয়ে গেছে। গতকাল তো আমরা সবাই দেরি করে স্নান করেছিলাম, তাই জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলো এখন মেলে দিলাম সকাল সকাল। একটা গাজর একটা মৌসুম্বি খেয়ে নিলাম। মৌসুম্বি গুলো বেশ অনেকদিন আনা হয়েছে আমাদের বাড়িতে, বাট আমি ছাড়া আমাদের বাড়িতে ফল খেতে কেউ পছন্দই করে না। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলো সকালের খাবারটা খেয়ে। সকালের সেদ্ধ ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আজকে। দুপুরের মেনুতে রয়েছে পনির, শাক, তার সাথে একটা রসা আছে। সবজিগুলো কেটে দিয়েছে, আমি একে একে রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সমুর মাও আজকে দাঁত তুলেছে আর আমার মা তো তুলেইছে, তো দুজনের পরিস্থিতি সেম হয়ে গেছে। দুজনকে এখন রান্না করতে হচ্ছে, দুই বান্ধবী মিলে দাঁত তুলেছে। তাই দেখছো তো দুই বান্ধবী কিন্তু ভালোই মিল। আজকে আমার রান্না করতে খুব একটা দেরি হয়নি, কারণ মা জোগাড়গুলো করে দিয়েছিল আর আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিয়েছি। মাথাটা ভীষণ ধরেছে, জানি না কেন। স্নান করলে হয়তো ঠিক লাগবে। রান্না আমার কমপ্লিট, মা পুজো করে নিয়েছে। চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে। বেশ কয়েকদিন পর ছোলার শাক খেলাম, বেশ ভালোই লাগছে। রান্নাটাও মোটামুটি ভালোই হয়েছে। নিজের রান্নার প্রশংসা আমি বারবার নিজেই করে যাই। কখন থেকে খেতে বসেছি তখন থেকে ম্যাও ম্যাও করে এসে খিদের চোটে। তো চলো আগে খেতে দিয়ে গোটা বাড়ি মাথায় করবে না খেতে। মনে হচ্ছে খাবার থালাটা খুব পছন্দ হচ্ছে, সাথে খাবারটাও কিন্তু খুব পছন্দ। ঘাটতে ঘাটতে আমি বেশ আধা ঘন্টার জন্য তো ঘুমিয়ে গেছিলাম। এখন সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠেছি, তখন খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু মুড়ি চানাচুর খেয়ে নি। এইভাবে মুড়ি মাখে খেতে কিন্তু খুব ভালো লাগে।